গুড মর্নিং ট্রেডার্স। আজকে আমরা ট্রেড অপরচুনিটি কিভাবে খুঁজবো দেখুন। প্রিভিয়াসে আমরা যে এই মার্কেটটা দেখতে পাচ্ছি, কিন্তু মার্কেট একটা লম্বা র্যালি করেছে। এবার র্যালি করার পর আজকে কি হলো, মার্কেট কিন্তু এখানে ফ্ল্যাট করলো। ফ্ল্যাট খোলার পর এখানে দেখুন সেরকম কোনো স্টপ লস আমাদের কিন্তু ক্রিয়েট করেনি। তার ঠিক এই যে উপর লেভেলটা রয়েছে, এই উপর লেভেলটা কি আমাদের ব্যাঙ্ক নিফটির কিন্তু হাই লেভেল, মানে যাকে বলা হয় অল টাইম হাই। তো এই যে হাইয়ের লেভেল রয়েছে, এই লেভেল থেকে এখনও কিন্তু চার্টের প্যাটার্ন বা সেরকম কিছু হয়নি। যদি দেখুন, যেহেতু ট্রেন্ড আমাদের আপেই রয়েছে, আমরা যদি আপ ট্রেন্ডে ট্রেড করতে পারি তাহলে আমাদের পক্ষে কিন্তু ট্রেড করা খুব সোজা হবে। সোজা হবে বলতে আমরা হচ্ছে রিস্ক রিওয়ার্ড মেনটেন করে কিন্তু ট্রেড করতে পারবো। তো কীরকম সিনারিও হলে আমরা ট্রেড অপরচুনিটিটা নেব দেখুন। এখানে যদি মার্কেট বেশ সুন্দর যে ফ্ল্যাট খোলার পর যদি কিছু সময় টাইম স্পেন্ড করার পর যদি উপরের দিকে ব্রেকআউট দেয়, তাহলে আমরা একটা অপরচুনিটি পেতে পারি, সেটা কল সাইডে। আর যদি মার্কেট ধরুন আরেকটা অপরচুনিটি হতে, মানে অপরচুনিটি বলতে মার্কেট এরকম সিনারিও হতে পারে যে মার্কেট এখান থেকেই সাইডওয়েজে আজকের জন্য চলে গেছে। এবার এই একটা শেপ। এবার যদি ধরুন আপনার এখান থেকে যে টোটালটা, যে আমরা যে সিনারিও খোঁজার চেষ্টা করলাম, এবার এরকম না হয়ে যদি মার্কেটের শেপ এরকম হয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তীতে আমরা এই যে ক্যান্ডেলটা রয়েছে, এই ক্যান্ডেলের ব্রেকডাউনে আমরা ট্রেড করতে পারি, সেটা ডাউন সাইডে। আর পুরোপুরি আমরা ডাউন সাইডে তখনই আমরা যাব যতক্ষণ না এই সুইংটা আমাদের কি হবে, ব্রেকডাউন না হবে, ততক্ষণ কিন্তু আমরা বলতে পারবো না যে মার্কেট ডাউন। এখন কিন্তু মার্কেটের টোটাল র্যালিটাই এখনও অবধি কিন্তু আপ ট্রেন্ডেই রয়েছে। তো আপ ট্রেন্ডেই অপরচুনিটি ফাইন্ড করার চেষ্টা করব। তো জোর-জবস্তি করে আমরা মার্কেটে ঢুকবো না। এটাই হচ্ছে আজকের জন্য কিন্তু অপরচুনিটি যদি এরকম হয়, আসে, তাহলে কিন্তু আমরা ট্রেড করব। আদারওয়াইজ আমরা কি করব, আজকের দিনে কোনো ট্রেড নেব না।